ভাইয়া বলছিলাম তিনটা মুসলিমের সম্পদ, একটা হলো ইসলাম, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ঈমান, তৃতীয় নম্বরটা হচ্ছে ভাই আমল। এই তিনটা মৌলিক সম্পদ মানুষের, মানুষ যদি এই তিনটা মৌলিক সম্পদকে মজবুত করে ধরে নেয় অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন সফলতা লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। আজ পৃথিবীর মানুষ ইসলামকে কিভাবে বুঝেছে জানেন? আজ পৃথিবীর মানুষ ঈমানকে কিভাবে বুঝেছে জানেন? আর আমলকে কিভাবে বুঝেছে জানেন? ইসলাম মানে শান্তি, ইসলাম তো ইসলামী, ঈমান তো ঈমানী, আর আমল তো আমলী। এর প্রতি আমল করার কোনো প্রয়োজন নেই। আমলের কথা আপনি শুনেন আর আমি শুনি। আমল যদি আপনার আমার সঠিক না হয়, মুসলিম শরীফের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যাবতীয় ইসলামের কাজ যদি আপনি করে থাকেন, সেই কাজটা যেই কাজটা আপনি করেছেন, সালাত যে আপনি পড়ছেন কিভাবে পড়ছেন, সেই তরিকা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাতটা না হয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে হজ না হয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে যদি আপনি দান সৎকার করে না থাকেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন ফাওয়া রাদ্দুন, তোমার আমল বেকার বেকার বেকার। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতি ছাড়া যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মোতাবেক যদি আপনার আমি আমল না করে থাকি, তাহলে আপনার আমল নষ্ট নষ্ট নষ্ট, একটাও আপনার আমার আমল কাজ করবে না করবে না করবে। তাই আমার বন্ধুরে আমার দুজন বিষয় আরেকটি হাদিস আপনাকে বলি, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخل المسجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নবী মসজিদে নববীতে বসে আছেন। আমলটা দেখেন, আমল যদি আপনার ভালো না হয় তাহলে আপনার বেকার কিভাবে হবে আপনাকে দেখাচ্ছে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথায় ছিলেন? মসজিদ নববীতে বসেছিলেন। মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় এক সাহাবী, এমন সময় এক ব্যক্তি মসজিদে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। দুই রাকাত সালাত পড়ার পরে, দুই রাকাত সালাত পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দুই রাকাত সালাত পড়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী করিম সালামের উত্তর দিলেন, জবাব দিলেন। জবাব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ব্যক্তি তুমি সালাত পড়োনি, তুমি সালাত পড়ো। দেখছেন, ব্যক্তি দুই রাকাত সালাত পড়েছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। সে ব্যক্তি আবার দুই রাকাত সালাত আদায় করলেন, করার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি সালাত পড়ো, একবার দুই রাকাত সালাত আদায় করলেন, নবীকে সালাম দিলেন। আবার দুই রাকাত সালাত আদায় করলেন, আবার নবীকে সালাম দিলেন। আবার দ্বিতীয়বার নবী বলেছেন তুমি সালাত পড়োনি, তুমি পড়ো। তৃতীয়বার আবার দুই রাকাত সালাত আদায় করলেন, করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি সালাত পড়ো, তুমি সালাত পড়ো পড়ো। তিন দিন পর সে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করেছে, করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামকে সরাসরি নাকচ করেছে, তুমি সালাত পড়ো পড়ো পড়ো। সেই ব্যক্তি অবশেষে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেইভাবে সালাত পড়েছি আল্লাহর রাসূল এই চেহারা আমি ভালো করে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনা থেকে পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এইভাবে তুমি কতদিন ধরে সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বলেছিল, ইন্না রাজুলান সিত্তিনা সালাত।
সে ব্যক্তি বলেছিল আল্লাহ রাসূল এভাবে প্রায় 40 থেকে 60 বছর ধরে সালাত আদায় করছে। কতদিন? 40 থেকে 60 বছর সালাত আদায় করেছে। আল্লাহ রাসূল তার সালাতকে সরাসরি লাগাত করেছে। তুমি এভাবে যদি মারা যাও তাহলে তুমি মুরতাদ হয়ে যাবে। কি হয়ে? মুরতাদ হয়ে মারা যাবে। তুমি ইসলাম বুকে নিয়ে মারা যাবে না। তুমি সালাত পড়নি। বুঝছো? আমলটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে করেনি। সালাত পড়েছে কিভাবে? মন খুশি সালাত পড়েছি। যেভাবে রুকু করতে হয় সেভাবে করেনি, যেভাবে সিজদা করতে হয় সেভাবে করেনি, যেভাবে হাত বাঁধতে হয় সেভাবে বাঁধেনি, যেভাবে দাঁড়াতে হয় সেভাবে দাঁড়ানি। মন খুশি যেভাবে চলেছে সেভাবে মসজিদে গিয়ে সালাত আদায় করেছে। আল্লাহ রাসূল এটা বললেন না একবারও যে তুমি সালাত পড়েছো কিন্তু ব্যাপারটা ভালো, এটা থাক সুযোগ দেই না। আল্লাহ রাসূল সরাসরি তার সালাতকে লাগাত করেছে। তুমি সালাত পড়নি। বুঝছো? এখান থেকে আমরা পরিষ্কার, এই হাদিস থেকে আপনারা পরিষ্কার যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মোতাবেক যদি সালাত, হজ, যাকাত, দান, সাদকা যাবতীয় ইসলাম ঈমান নিয়ে যদি কাজ করে থাকে তাহলে আপনার আমল কাজ হবে না। আজ বর্তমান প্রস্তুতি আপনি খুঁজে নেবেন। আপনি আর আমি খুঁজে পৃথিবীর মধ্যে ইসলামকে কিভাবে মানুষ ছিনিমিনি চালায়, ঈমানকে নিয়ে কিভাবে ছিনিমিনি করে। আপনি দেখেছেন ইসলামকে কিভাবে মানুষ বিক্রি করে, আপনি দেখেছেন মানুষ ঈমানকে কিভাবে বিক্রি করে, আর পৃথিবীর মানুষ কিভাবে আমল করে রেখেছেন। দেখেন ছোট্ট একটি ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। এক দোকানদারের কাছে আমি গেলাম, যাওয়ার পরে 100 তেল কিনলাম। কত? 100 সরিষার তেল কিনলাম। তাই গল্পটা শুনবেন। এক দোকানদারের কাছে কত তেল নিলাম? 500 তেল নিলাম। 500 হাফ কিলো তেল নিলাম। তেল নেওয়ার পরে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে তেলটা যদি মাপা হচ্ছে, তেলটা ভাই 500 হচ্ছে না, সেই তেলটা হচ্ছে 400। কত? হাফ কিলো তেল নিলাম 500 তে। তো সেই দোকান থেকে আসার পরে বাড়িতে মেপে দেখছি, তো সেই তেলটা হচ্ছে কত? 400। এই তেলটা নিয়ে আমি ছুটলাম কোথায়? ওই দোকানদারের কাছে গেলাম। দোকানদারের কাছে যাওয়ার পরে দোকানদারকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। দেওয়ার পরে বললাম, ভাই কেমন, কি খবর, ভালো আছে? সে বলল প্রথম বাক্য, ভাই এই তো এখন আসরের সালাত পড়ে আসলাম, আসার পরে এই তো হাতে দেখলাম কোরআন। আসরের সালাত পড়ে এসেছি আর হাতে দেখছি আবার কোরআন, দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। তৃতীয়তে দেখতে পাওয়া যাচ্ছে মাথায় তার টুপি। চতুর্থতে তার দেখতে পাওয়া যাচ্ছে মুখে তার সুন্নতি দাড়ি। তার মুখে সুন্নতি দাড়ি। কিছুক্ষণ পরে আবার তারপরে দেখতে পাওয়া যাচ্ছে যে কোরআনটাকে ওই তাকের উপরে রেখে দেওয়ার পরে সেখান থেকে সিগারেট টানছে। দেখছেন? ওই লোকটাকে আবার এখানে কি প্রশ্ন করবে যে 500 তেল আপনার কাছে নিলাম, তো 400 তেলটা হলো কেন? এই কথাটা আর কি করে তাকে জিজ্ঞেস করতে হবে? কারণ তার তো মাথায় টুপি, তার তো মুখে সুন্নতি দাড়ি। সে তো একটু আগে কোরআন তেলাওয়াত করছিল। এখন কোরআনটা টাকের উপরে রেখে দিয়ে সিগারেট টানছে, আর আমি তাকে কি উত্তর করতে পারি? ভেবেছেন? চিন্তার বিষয় নয়। ঈমানকে মানুষ এইভাবে হরণ করেছে, আমলকে মানুষ এইভাবে হরণ করেছে, ইসলামকে মানুষ এইভাবে নষ্ট করে পৃথিবীতে আমল করছে। দেখবেন আপনার আমল কার্যকারী হয় না। কারণ একটা হাদিস বললে বুঝতে পারবেন। একটা হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হারামা আলা শাইইন ফাহারামা আলাইহি সামানিয়া। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ যেই জিনিসটা খাওয়া হারাম সেটা জিনিস বিক্রি করা হয়। যেটা জিনিস খাওয়া হারাম সেই জিনিসটা বিক্রি করা হয়। যেমন দোকানে খুঁজুন আপনি, বিড়ি সিগারেট প্রত্যেক দোকানে আছে, জর্দা গুড় প্রত্যেক দোকানে আছে। আল্লাহ রাসূল বলছেন যেটা জিনিস খাওয়া হারাম সেটা জিনিস বিক্রি করা হয়। আমল করছি, ওর আমল করছি, এটা বিক্রি করে আমার 10 টাকা রোজগার আছে, এটা আমার আমল। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে
আমল করে থাকে, হজ করে থাকে 36 বার, হজ যদি লাখবার করে থাকে, উমরা যদি লাখবার করে থাকে, মসজিদে যদি সিজদা ঢুকতে 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 কপালে ভট্টাও পড়ে যায়, কপাল দিয়ে ব্লাড বেরিয়ে আসে, কপাল দিয়ে ব্লাড বেরিয়ে চলে আসে, পায়ে হাতে ভট্টাও পড়ে যায়, আল্লাহ রাসূলের এই হাদিসটা আপনি একবার দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান ইশতারাকা কাওমান বিআসারাতিন দিরহামা ফীহি দিরহামুন হারাম লা ইকবালুল্লাহু সালাতান মা দামা আলাইহি। পৃথিবীর মানুষ যদি একটা জামা, একটা টুপি, একটা লুঙ্গি, একটা ফোঁটা 10 টাকায় ক্রয় করে থাকে, 5 টাকায় ক্রয় করে থাকে, কিনে নিয়ে থাকে, সেই 10 টাকার মধ্যে যদি 1 টাকা 5 পয়সা যদি তার মধ্যে হারাম থাকে, আল্লাহ রাসূল বলেছেন তোমার সালাত কবুল হয় না, হয় না, হয় না, হবে। কোথায় আছেন? কোথায় আছেন? আল্লাহ শুনে ভাবে পরিষ্কার এটা হাদিসে বলেছেন, পৃথিবীর মানুষ যদি হারাম রোজগার করে 5 পয়সা দিয়ে একটা জামা, ফুল প্যান্ট, পায়জামা, লুঙ্গি ক্রয় করে থাকে, ওই জামা পরে যদি পৃথিবীর মানুষ সালাত পড়ে, মাথা ফেলে দেয়, হজ উমরা 100 বার, কোটি বার করে থাকে, লাখ বার করে থাকে, আল্লাহ রাসূলের এই হাদিস প্রমাণ করে তার সালাত, তার আমল কবুল হবে না, হবে না, হবে না। বুঝুন আপনি তো তাকেই প্রথম মুসল্লি মনে করেছেন, আপনি তো তাকেই প্রথম কাতারে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। যারা বাজারে মদ খায়, যারা বাজারে হিরোইন বিক্রি করে, যারা কবরস্থানে বসে বসে জুয়া খেলে, তারাকে আবার দেখতে পাওয়া যায় মসজিদের মধ্যে ওই ইমাম সাহেবের পিছনে একেবারে প্রথম কাতারে, একেবারে পাক্কা মুসল্লি, একেবারে পাক্কা মুসল্লি। আরে দেখলে বুঝতেই পারবেন কি মুখে সুন্দর দাড়ি, কি মাথায় টুপি, কি তার সাদা লুঙ্গি, কি তার সাদা পাঞ্জাবি, দেখে মনে হবে একেবারে পাক্কা মুসল্লি, হাজির বেটা হাজির, মুলবি সাহেবের বেটা মুলবি সাহেব, পাক্কা। আপনি দেখে মনে ভাবতেই পারবেন না এই লোকটা বিড়ি খায়, এই লোকটা জর্দা খায়, এই লোকটা গুল করে, এই লোকটা হিরোইনের ব্যবসা করে, এই লোকটা জুয়া খেলে। আপনি দেখে বুঝতে পারবেন তারাই আজ প্রথম কাতারে মুসল্লির ভাই, প্রথম কাতারে মুসল্লি। এরাই ভাবে যে আমরা জান্নাত পেড়ে নিব, আল্লাহ জান্নাত দিবে না। তারা ঘুমিয়ে দিয়ে কাটতে পারবে জায়গা, আখেরাতে জায়গা কাটতে পারবে না, পারবে না, পারবে না। বুঝবেন হাদিস? আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, শায়াতি আলান নাস জামানুন, হাদিসটা লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল বলছেন, শায়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মধ্যে আমি চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমার ঘরে এমন একটা সময় চলে আসবে, পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পাবে মসজিদ ভর্তি লোক, পৃথিবীর মধ্যে তোমরা দেখবে ঈদগাহে ভর্তি লোক, পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পাবে জানাজায় ভর্তি লোক, জালসায় ভর্তি লোক। আল্লাহ রাসূল বলছেন মসজিদ ভরা লোক দেখতে পাবে, জুমা মসজিদ ভরা লোক দেখতে পাবে, ঈদগাহে ভরা ঈদগাহ দেখতে পাবে, জানাজায় দেখবে লক্ষ লক্ষ মানুষ জানাজা আদায় করছে। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন লাইসা ফীহিম মুমিন। আল্লাহ রাসূল বলছেন যারা লক্ষ লক্ষ মানুষ জানাজা আদায় করছে, যারা লক্ষ লক্ষ মানুষ ঈদগাহে কাতার ভর্তি হয়ে সালাত আদায় করছে আর জুমা আদায় করছে, আল্লাহ রাসূল বলছেন একদিক থেকে যদি সার্চ করা হয়, একদিক থেকে সার্চ করা হবে তার বাড়িতে হারাম খাওয়ার আছে না, কে গুল করে আর কে জর্দা খায় আর কে খায়, কে বিড়ি পান করে আর কে করে না, একদিক থেকে আপনি সার্চ করতে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, এই হাদিস আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন। কত দিয়ে? 1450 বছর আগে বলেছেন আল্লাহ রাসূল। একদিক থেকে সার্চ করতে থাকবে, সার্চ করতে করতে দেখতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন লাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একটা মুমিন পাবে না। সুবহানাল্লাহ, জি আফসোস। আল্লাহ রাসূল বলছে তাদের মধ্যে একটা লোক কি পাবে না? ঈমানদার পাবে না, পাবে না, পাবে না। আর সবাই কি ভাই এটাই বর্তমান সমাজ থেকে, বর্তমান সবাই কি মসজিদ খুঁজুন আপনি, ঈদগাহ খুঁজুন আপনি, কবরস্থান খুঁজুন আপনি, যেখানে যান না আপনি সেখানে দেখেন শুধু হারামখোর, হারামখোর, হারামখোর ছাড়া নেই। আর আল্লাহ রাসূল এই হাদিস 1450 বছর আগে বলেছেন একদিক থেকে সার্চ করবে দেখতে পাবে না তোমরা ঈমানদার
আজ বর্তমান পরিস্থিতি আমরা এটাই ভাই দেখছি, আলেমকে খুঁজে দাও, ওই হাজি সাহেবকে খুঁজে দাও, ওই পাবলিককে খুঁজে দাও, আর কাউকে খুঁজে দাও, তবুও দেখছি সে হারামের সঙ্গে জড়িত, ওই হারাম মেয়ে আসে। আজ কোথায় আছেন আপনারা? কোথায়? আর্ধেকের হাদিস আর একটা হাদিস দেখুন, মিসকাত শরীফের হাদিস। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। হাদিস মিসকাত, একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সায়াতি আলান নাসি জামানুন ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ। এই হাদিস বললাম লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহ রাসূল বলছেন, আমার পরে এমন একটা সময় চলে আসবে, সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে, কি সময়? সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে আমার পরে সময়, মানুষ আধার কার্ডে দেখাবে আমি মুসলিম, ভোটার কার্ডে দেখাবে আমি মুসলিম, বাবার সূত্রে দেখাবে মুসলিম, দাদির সূত্রে দেখাবে মুসলিম, মায়ের সূত্রে দেখাবে মুসলিম, আমি মুসলমানই দিয়েছি বলে আমি একজন মুসলিম। মানুষ এটা ডকুমেন্ট দেখাবে, তুমি এটা পৃথিবীর মানুষ ডকুমেন্ট দেখাবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু তার নামটাই থাকবে মুসলিম, তার শুধু নামটাই থাকবে আব্দুল জব্বার, নামটাই থাকবে আব্দুর রহমান, নামটাই থাকবে আব্দুল গফুর, নামটাই থাকবে আব্দুল্লাহ, আব্দুল মুমিন, এরকম শুধু নামটাই থাকবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তার কাজ, তার কর্ম, তার চাল, তার চলন, তার ব্যবহার, তার আচার আচরণ একটুকু ইসলামের নিয়ম নীতি পাবে। আল্লাহ রাসূল বলছেন, তার মধ্যে ইসলামের নিয়ম নীতি পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ রাসূল এই হাদিসও 1450 বছর বলেছেন। বর্তমান সমাজ আমরা এটাই দেখছি, ইসলামের বর্তমান সমাজটা এটাই, কোনটা সময়? এটাই সময়। মুসলিম মনে করে আসে, পাঞ্জাবি দেখে মনে হচ্ছে মৌলভী সাহেব, মাথায় টুপি দেখে মনে হচ্ছে হাজি সাহেব, হাজি সাহেবকে কয়, লুঙ্গি দেখে মনে হচ্ছে খুব পরেজগার, এই জুমা মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে মনে হচ্ছে খুব পরেজগার, একটা পরেজগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, না, বাড়ি খুঁজুন, স্ত্রী খুঁজুন, মেয়ে খুঁজুন, ওকে খুঁজুন, খুঁজতে দেখলে দেখতে পাবে 5 মিনিটের মধ্যে তাকে দেখতে পাবে কতটুকু হারাম আর কতটুকু বদমাশ। বুঝতে পারে আজ আপনি কোথায় আছেন? আজ ভাই আপনি আর আমি কোথায় আছি? খুঁজতে গেলে আপনাকে আমাকে দেখাতে হবে, আপনার আমল বেকার হবে কখন? আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহাদ্দিসান আও মুহাদ্দিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা সারফাহু ওয়ালা আদলা। আনাস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি ভুয়া আমল করে, পৃথিবীর মানুষ যদি জেনেও ভুল করে বা ভুয়া আমল করে, হাদিস কোরআনে নেই, অথচ সে ব্যক্তি আমল করতে আছে, আল্লাহ রাসূল বলছেন তার নফল কবুল হবে না, তার ফরজ কবুল হবে। বুঝতে পারছো ভাই? আল্লাহ রাসূল বলছেন তার নফল কবুল হবে না, নফল সিয়াম রোজা হজ যাকাত কবুল হবে না, তার ফরজ গালাও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক আমল করেছে। কোরআন হাদিস ছাড়া যদি আমল করে থাকে তাহলে বোঝা যাবে তার আমল ভাই বেকার বেকার বেকার। কোথায় আছে? আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষের মধ্যে ঈমান থাকে না, থাকে না, থাকে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের মধ্যে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কৃপণ বুঝেন, কাঞ্জুস। এই কবরস্থানে চাঁদা উঠে দিয়ে বুঝতে পারা যে কাঞ্জুসটা কে। কবরস্থানে এই চাঁদা আদায় করতে যাওয়ার পরে বোঝা যাচ্ছে যে কাঞ্জুসটা কে আর কৃপণটা কে। যার বাড়িতে লক্ষ টাকা রোজগার, সে বলছে 500 টাকা চাঁদা আমি দিতে পারবো না। ভেবেছেন? যার বাড়িতে 50,000 টাকা মাস, সে বলছে আমি 500 টাকা চাঁদা দিতে পারবো না, আমার নেই। কাঞ্জুসটা কে বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কথা বলছেন, যার মধ্যে কাঞ্জুসি আছে তার মধ্যে ঈমান টিকবে না, টিকবে না, টিকবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন, ঈমান তার মধ্যে টিকবে না, ঈমান তার মধ্যে টিকবে না যার মধ্যে হিংসা আছে, হিংসা। ওর ভাই মাস্টার হয়েছে, আপনি তার সঙ্গে দুশমনি শুরু করেছেন, ওকে কি করে জেলে দেওয়া যায়, কি করে জেলে দেওয়া যায়, কি করে তাকে ফাঁসা যায়, আপনি শুধু হিংসা নিয়ে মারা গেলেন। আল্লাহ বলছেন যার মধ্যে হিংসা আছে, হিংসা।
যার মধ্যে কৃপণতা আছে, তার মধ্যে ঈমান থাকবে, ঈমান থাকবে। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন তার মধ্যে ঈমান টিকবে না, টিকবে না, টিকবে না, যার মধ্যে ভাই লজ্জা নেই, লজ্জা, লজ্জা, একটা হায়া থাকে, হায়া। যার মধ্যে হায়া নেই, লজ্জা নেই, শরম নেই, সেই ব্যক্তির মধ্যে ঈমান টিকবে। কোথায় আছে বলেন তো দিকে, কোথায় আছেন আপনারা? আজ খুঁজুন আপনি আর আমি, কার মধ্যে হিংসা নেই, আর কার মধ্যে কৃপণতা নেই, আর কার মধ্যে হায়া আছে খুঁজুন। আরে ভাই বলছেন যে আমার মধ্যে হায়া আছে, আমি মুফতি সাহেব আমার মধ্যে হায়া আছে, আমি হাজি সাহেব আমার মধ্যে হায়া আছে। বেটা তোমাকে বলবো তোমার হায়া কতটুকু আছে। তুমি মাথায় টুপি দিয়েছো, একটাই আমল করেছো। যত পৃথিবীতে আমল দেখতে পাই হাজি সাহেবের, যতগুলো হাজি সাহেব হজ করে এসেছে তাদের মধ্যে একটা আমল ঠিক আছে আমি দেখতে পাই। বুঝতে পেরেছো ভাই? যতগুলো হাজি সাহেব ওই মক্কা গিয়ে কাবা শরীফে হজ করেছে তাদের একটা আমল ঠিক পাই আমি দেখতে, আমার মধ্যে। কোনটা আমল জানেন? যতগুলো হাজি হজ করে এসেছে তারা এই একটাই আমল করে, বেশিরভাগ তার দেখি পাঁচ হাতে বা পিছনে লুঙ্গি না থাকলেও মাথায় টুপিটা থাকে। এটা আমল ঠিক আছে। পিছনে লুঙ্গি না থাকলেও, আন্ডারপ্যান্ট পরে থাকলেও